প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার পিছনে একটি চমৎকার রাস্তা, যেটা সৌদি সরকার নির্মাণ করেছেন যেন মুসল্লিরা মসজিদে নববী থেকে পায়ে হেঁটে অথবা শাটল কারে করে তারা মসজিদে কোবায় আসতে পারেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবারে তিনি যখন মসজিদে নববীর ওখানে অবস্থান করতেন, তখন প্রত্যেক শনিবারে পবিত্রতা অর্জন করে মসজিদে কোবায় কখনো তিনি পায়ে হেঁটে কখনো বাহনে চড়ে এসছেন মসজিদে কোবায় সালাত আদায় করার জন্য। এবং তিনি বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি ফাআতা ফি মসজিদে কোবা ফাসাল্লা রাকাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কোবায় আসে এবং এখানে এসে 2 রাকাত সালাত আদায় করে, কানা লাহু কা উজরাতিন উমরাহ, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য একটি মকবুল উমরার সব লিপিবদ্ধ করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাস্তায় পায়ে হেঁটে এসছেন সেই রাস্তাটাকে বর্তমান সৌদি সরকার মুসল্লিদেরকে পায়ে হেঁটে অথবা শাটল কারে করে আসার চমৎকার রাস্তা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা থেকে ফিরে যাওয়ার সময় প্রথম জুমা যেখানে আদায় করেছেন সেখানে রয়েছে মসজিদে জুমা। চলুন আমরা আপনাদেরকে ঘুরে দেখাই মসজিদে জুমা। মসজিদে কুবা থেকে মসজিদে নববীর দূরত্ব 3 কিলোমিটার। প্রতি শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে কুবায় হেঁটে কিংবা সোয়ারি চড়ে আসতেন। সৌদি সরকার মসজিদে নববী থেকে মসজিদে কুবা পর্যন্ত পায়ে হাঁটার একটি রাস্তা নির্মাণ করেছে। রাস্তার নাম তরিক কুবা বা কুবা স্ট্রিট। যারা পায়ে হাঁটতে পারছেন না তাদের জন্য রয়েছে শাটলের ব্যবস্থা। 10 রিয়ালের বিনিময়ে আপনাকে এক মসজিদ থেকে আরেক মসজিদে পৌঁছে দিবে। আপনি ইচ্ছা করলে সাইকেলেও যেতে পারেন। ভাড়াচালিত সাইকেলের রয়েছে সুব্যবস্থা। এই রাস্তায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। প্রতিদিন রাসূল প্রেমিকদের পদভারে ব্যস্ত হয়ে থাকে এই সড়ক। রাস্তার দুধারে পরিচ্ছন্ন আবাসিক এলাকা, দোকানপাট, পার্ক ইত্যাদি। রাস্তার দুধারে সবুজায়নে জোর প্রচেষ্টা চলছে। মসজিদে নববী ও মসজিদে কুবার 2 প্রান্তে শাটল কারগুলি পার্কিং করা থাকে, সাথে থাকে সাইকেল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা পায়ে হেঁটে কুবায় আসবে অথবা কুবা থেকে মসজিদে নববীতে যাবে তাদের জন্য একটু পরপরই বসে বিশ্রাম নেওয়ার অথবা পানি পান করার অথবা চা কফি পান করার ব্যবস্থা রয়েছে চমৎকার। সম্মানিত দর্শক, আপনারা আমার পিছনে যে মসজিদটি দেখছেন এটা হচ্ছে সেই ঐতিহাসিক মসজিদ যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় অবস্থানকালে যখন জুমা ওয়াজিব হয়ে যায় বা জুমা ফরজ হয়ে যায় তখন তিনি এখানে এই জায়গাটিতে এসে সর্বপ্রথম জুমার সালাত আদায় করেছেন। এই জন্য এই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদে জুমা। এখনও সেই স্মৃতি ধরে আধুনিকায়ন করা হয়েছে মসজিদ এবং মসজিদের আশপাশ, এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশেই তার কনস্ট্রাকশনের বা সৌন্দর্য বৃদ্ধিকরণের কাজও চলছে। সম্মানিত দর্শক, এই যে মসজিদের জুমা এটা মসজিদে কুবা থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত মসজিদে জুমা, আর এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা এখন এসেছি ইতিহাসের সেই বিখ্যাত মসজিদে জুমা দেখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় কয়েকদিন কুবায় অবস্থান করার পর মদিনার উদ্দেশ্যে রওনা দেন। সেদিন ছিল শুক্রবার। পথে জুমার নামাজের সময় হয়ে গেল। মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর উদ্দেশ্যে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবার অদূরে রানুনা উপত্যকায় বনি সালেম বিন আউফ গোত্রের বসতিতে পৌঁছালেন। তার সাথে ছিল 100 জন সাহাবায়ে কেরাম। তিনি প্রথম জুমার নামাজ পড়লেন। তার ওই নামাজের স্থানে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সে মসজিদের নাম মসজিদে জুমা। আজ শুক্রবার, মসজিদে আজান হয়েছে। মসজিদমুখী মুসল্লিদের স্রোত। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে নববীর চত্বরে। এই মসজিদে নববী হচ্ছে মুসলমানদের দ্বিতীয় হারাম শরীফ বা পবিত্র স্থান। মসজিদে নববী মদিনাকে করেছে মহিমান্বিত। প্রায় ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে কাদামাটি, খেজুরের ডালপালা দিয়ে নির্মিত এই মসজিদে নববী আজকে খুব চাকচিক্যময় এবং জৌলুসপূর্ণ একটি মসজিদে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ধাপে সম্প্রসারণের তথ্যচিত্র চলুন দেখে আসি। মদিনা মনোয়ারার মূল কেন্দ্রস্থল, বিশ্ব মুসলিমের হৃদয়ে গেঁথে আছে ঐতিহাসিকভাবে। এই মসজিদকে কেন্দ্র করে ইসলাম, সভ্যতা, সংস্কৃতি, ইসলামী রাষ্ট্র এবং গোটা দুনিয়ার ইসলামী প্রচার ও প্রসার ঘটেছে। আন্তর্জাতিক ইসলামের রাজধানী হিসেবে মসজিদে নববীর ভূমিকা সবার জানা। হিজরি সনের প্রথম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে কুফা পল্লীতে 2 সপ্তাহ অবস্থানের পর এক শুক্রবার তার উট কুশোয়ার পিঠে চড়ে মদিনায় অবতরণ করেন। এরপর তিনি সহযোগীদের সাথে নিয়ে নিজ হাতে সাদামাটাভাবে মসজিদের নববীর নির্মাণ কাজ শুরু করেন। এর ছাদগুলি তৈরি হয়েছিল কাঠ ও গাছের গুঁড়ি দিয়ে। সময়টি ছিল প্রথম হিজরিতে। এই মসজিদের দৈর্ঘ্য ছিল 30 মিটার, প্রস্থ ছিল 35 মিটার। মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে এর সম্প্রসারণ করেন, যার আয়তন ছিল 500 বর্গমিটার। এটি ছিল মসজিদের প্রথম সম্প্রসারণ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করেছিলেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরিতে মসজিদের সম্প্রসারণ করেন। পরে খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 থেকে 30 হিজরিতে আরও সম্প্রসারণ ঘটান। পরবর্তীতে 88 থেকে 91 হিজরি পর্যন্ত সম্প্রসারণ চালু রাখেন খলিফা ওয়ালিদ ইবনে মালিক। ওসমানী সুলতান আব্দুল মজিদ 1265 থেকে 1277 হিজরি পর্যন্ত এই সম্প্রসারণ করেছিলেন। এইসব সম্প্রসারণে সংযোগ ঘটানো হয় মিনার, গম্বুজ, দরজা, যা কিনা মসজিদে নববীর সৌন্দর্যকে বৃদ্ধি করেছিল। 90 বছর পর সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ প্রথম সৌদি সম্প্রসারণে আত্মনিয়োগ করেন। ক্রমবর্ধমান মুসল্লি বৃদ্ধির কারণে বিশেষ করে হজ মৌসুমে বেশি সংখ্যক মুসলিমদের সমাগমের ফলে 1370 হিজরি অর্থাৎ 1951 খ্রিস্টাব্দে কাজ শুরু করেন। ফলে তার সম্প্রসারণে আয়তন হচ্ছে 12,271 বর্গমিটার। দক্ষিণে সুলতান আব্দুল মজিদের নির্মিত অবশিষ্টাংশের পরিমাণ হচ্ছে 4056 বর্গমিটার। মসজিদে নববীর সবচেয়ে বড় সম্প্রসারণ হয় বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময়।
তিনি 1406 হিজরির 9 সফর শুক্রবার ইতিহাসের সর্ববৃহৎ কাজের উদ্বোধন করেন। মসজিদে নববীর এই প্রকল্পের জন্য মসজিদের আশেপাশে জমির মালিকদের কাছ থেকে খুবই উচ্চ মূল্যে জমি ক্রয় করা হয়, যে জমির পরিমাণ ছিল প্রায় 1 লক্ষ বর্গমিটার, যা মসজিদের সঙ্গে সংযুক্ত করা হয় এবং প্রকল্পের জন্য প্রস্তুত করা হয়। আগের মসজিদটিকে অক্ষুণ্ণ রেখে ডিজাইন ও কারুকাজের সাথে মিল রেখে মসজিদের উত্তর ও পূর্বে 5 গুণ সম্প্রসারণ করা হয়। এখানে প্রথমবারের মতো বসানো হয় স্লাইড গম্বুজ, বিশাল রকমের সানশেড এবং বৈদ্যুতিক এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। এগুলো প্রায় 1 লাখ মুসল্লিকে সুবিধা দিতে করা হয়। এর মাধ্যমে মুসল্লিরা মসজিদের এক তালা থেকে অন্য তালায় সহজেই যেতে পারবেন। এছাড়া অন্যান্য গম্বুজ ও কলাম তৈরি করা হয়। অত্যন্ত ব্যয়বহুল তাপ প্রতিরোধক মার্বেল পাথর দিয়ে মসজিদের উন্মুক্ত অংশ বাঁধানো হয়। মসজিদে নববীর বিশাল স্থাপত্য, যা প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করা হয় 2 মসজিদের জেনারেল প্রেসিডেন্সির মাধ্যমে। মসজিদের পূর্ব আয়তন ছিল 16,000 বর্গমিটার। এই সম্প্রসারণ শেষে যার আয়তন বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 98,500 বর্গমিটার। এই প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি ও স্থাপত্য কলার ভাবনাগুলি নিখুঁতভাবে অনুসরণ করা হয়েছে। এই সম্প্রসারণের পূর্বে যেখানে মুসল্লি সংকুলন হতো 28,000 জন, সেখানে এখন সম্প্রসারণের ফলে 2,50,000 মুসল্লি সংকুলন করা যায়।